সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যেকের হাতের একটি মোবাইল আছে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভিতরে বিভিন্ন ধরনের অজানা তথ্য আছে। আমরা জানতে চাই সারা বিশ্ব কোথায় কি হচ্ছে, আমরা জানতে চাই কীভাবে কি করা যায়, এমনকি আমরা জানতে চাই আমাদের আগামীকাল কেমন হবে, কিংবা আমরা কোনো একটি ইভেন্টে গেলাম আমরা কি হবে, সেই তথ্যগুলো আমরা কোথায় পাবো। সেই সমস্ত অজানা তথ্যের সকল প্রশ্নের সমাধান নিয়ে আছে আপনার মোবাইলে একটি অ্যাপস, যা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সর্বক্ষণ কাজ করবে, যে আপনাকে বাঁশির বাজিয়ে দিতে পারবে, আবার যে আপনাকে চাইলেই যে কোনো একটি বিষয়ে আপনাকে একটি অ্যাসাইনমেন্টও তৈরি করে দিতে পারবে। আর সেই অ্যাপসটির নামই হচ্ছে জিমিনি। এই জিমিনি যদি আপনার মোবাইলের থাকে, আমি আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে জিমিনি। এই জিমিনি যদি আপনার মোবাইলে থাকে কিংবা যদি না থাকে, আপনি ইনস্টল করে নেবেন। এই জিমিনির মাধ্যমে আপনি সকল তথ্যই আপনি পেয়ে যাবেন। এমনকি আপনি ছবি এডিট করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, ছবি তৈরি করতে পারবেন, এমনকি কোনো বাঁশির সুরও তৈরি করতে পারবেন। আর তা কী রকম, চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে এই অ্যাপসটি ওপেন করবেন। যখন অ্যাপসটি ওপেন হবে তখন আপনাকে গুগলের আইকনটা দেখাবে। তারপর এখানে আপনি কি কি দেখতে পারবেন আর কি কি তৈরি করতে পারবেন, দেখেন স্পষ্টভাবে এখানে তারা দেখিয়ে দিয়েছে। আপনি চাইলেই এখান থেকে দেখেন কোনো একটি ছবি তৈরি করতে পারবেন, এমনকি কোনো একটি মিউজিকও তৈরি করতে পারবেন, এবং আপনার যে প্রতিদিনের তথ্য তাও আপনি পোস্ট করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো কিছু শিখতে চান, তার জন্য এই অপশনটিও ব্যবহার করতে পারবেন। এবং আপনি কি জানতে চান বা কি তৈরি করতে চান, এই যে আস্ক জিমিনি, এখানে আপনি তৈরি করবেন বা এখানে আপনি লিখে দিবেন। যদি আপনি লিখতে না পারেন, তাহলে আপনি এই যে মাইক্রোফোন অন করে দিতে পারেন, অথবা আপনি একটা ডাক্তারি রিপোর্ট আপনি নিলেন, কিন্তু এই রিপোর্টে আপনাকে কি নির্দেশনা দিচ্ছে, আপনাকে ডাক্তার যেরকম সাজেস্ট করবে সেই বিষয়টি এই জিমিনি করতে পারে। আর তা কীরকম, তার জন্য আপনারা এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই ডকুমেন্টটা দেখিয়ে দিলে হবে। আর তা কীরকম, চলেন একটু দেখে আসি। প্রথমেই আমি একটি ইমেজ তৈরি করব। দেখেন এই ইমেজ তৈরি করার জন্য ক্রিয়েট ইমেজ, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এই যে ডেসক্রাইব ইওর ইমেজ, এই যে নিচে লেখা আছে দেখেন ডেসক্রাইব ইওর ইমেজ, এখানে আপনাকে এই ইমেজের বর্ণনা দিতে হবে। আমি বাংলায় লিখে দিচ্ছি যে আমার একটি প্রকৃতির ছবি তৈরি করে যাও, যেখানে একটা রাখাল থাকবে বাঁশি হাতে। আমি এটা লিখে দিলাম, একটা বাঁশি থাকবে। আমি এটা লেখার পর এই যে তীর চিহ্ন আছে, এই যে তীর চিহ্ন, আমি তীরে ক্লিক করলাম। তখন একটু সময় নেবে, দেখেন এটা তৈরি হয়ে আসছে। আপনি যেরকম বর্ণনা করবেন, সেটা বাংলায় করেন বা ইংলিশে করেন, ঠিক সেইভাবেই সে আপনাকে এই কাজটি করে দেবে। আমি একটু দেখে নিচ্ছি সেইটি কিভাবে তৈরি করে দেয়। দেখেন আমার ছবিটা চলে আসছে। দেখেন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আপনার একটা প্রকৃতির ছবি, যেখানে একজন রাখাল বসে আছে, পেছনে গরুও আছে। এবং এই ছবিটা আপনি চাইলে এই যে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে পরে এটা ডাউনলোড করেও নিতে পারবেন। এখন যদি এটা আমরা ডাউনলোড করি, এই যে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা এটা যদি ওপেন করি, দেখেন ওপেন হয়েছে। তারপরে এই যে নিচের দিকে সেভ আছে, সেভ করলে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি চাইলেই এই ছবিটা যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দর প্রকৃতির ছবি, যেখানে রাখালের হাতে একটি বাঁশি আছে, তারা খুব সুন্দরভাবে এটা তৈরি করেছে। আমি এটা ব্যাক করে যাচ্ছি, আমি এটা ব্যাক করে চলে আসলাম। এখন আপনি যদি চান আমাকে একটা বাঁশির সুর তৈরি করে দাও, সেটাও আপনি পারবেন। তার জন্য আপনি এই যে প্রথম দিকে আমরা যেটা দেখছিলাম ক্রিয়েট মিউজিক, আপনি এখানে যাবেন। আমি আবার এটা প্রথমে চলে আসলাম। এই যে লেখা আছে ক্রিয়েট মিউজিক, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যেভাবে সুর চাচ্ছেন সেইভাবে সে একটা সুর তৈরি করে দেবে। আবার যদি আপনি কোনো বিষয় সম্পর্কে জানতে চান, আপনি এখানে লিখে দেবেন। আমি এখানে লিখতে চাই ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কি বা ফ্যাটি লিভার গ্রেড কি, ফ্যাটি লিভার কি, দেখেন ফ্যাটি, তখন সে বিস্তারিত তথ্যই আপনাকে জানিয়ে দেবে। দেখেন ফ্যাটি লিভার সম্পর্কে যদি জানতে চান, দেখেন তার সমস্ত তথ্যই তারা এখানে দিয়ে দিবে। এমনকি আপনি যদি তার চিকিৎসাও জানতে চান, তখন আপনি এখানে লিখে দিবেন তার চিকিৎসা কি কি, এটাও যদি লিখে দেন তাহলে
তারা কিভাবে চিকিৎসা করবেন, কিভাবে টেস্ট করবে, আপনাকে তার সমস্ত বিষয় তারা একটু জেড লিখে দেবে এবং এইগুলা ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন প্রশ্ন আসতে পারে, আমার তো চ্যাট জিপিটি আছে, তাহলে আমি এটা কেন পারবো? দেখেন, চ্যাট জিপিটি যতটা ভুলের সম্ভাবনা আছে, জিমিনিতে তার ভুলের সংখ্যা অনেক অংশেই কম। তারপরে এই তথ্যগুলো জানার পর আপনি যদি আরও জানতে চান যে আমার কোটি কোটি তথ্য আছে, যেমন আমরা জানি যে বাংলাদেশে একটা নদী আছে জাদুকাটা, বা বাংলাদেশে একটা হাওর আছে টাঙ্গুয়া, এই সত্যও যদি জানতে চান আপনি লিখতে পারেন যে আমি টাঙ্গুয়া সম্পর্কে জানতে চাই, যে টাঙ্গুয়া জানতে চাই। দেখেন আপনি লিখলেন, তারপরে সে আপনার টাঙ্গুয়া সম্পর্কে আপনার সমস্ত তথ্য। দেখেন, টাঙ্গুয়া হলো বাংলাদেশের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক জলাভূমি। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর এবং ধর্মপাশা উপজেলায় অবস্থিত। এটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত ইত্যাদি তথ্য দিছে। এই গেল একটা। এমনকি আপনি যদি কোনো অজানা তথ্য সম্পর্ক জানতে চান, সেটা আপনি জানতে পারবেন। যে আপনি জানতে চাইলেন যে আপনার একটা রিপোর্ট দরকার, যে বাংলাদেশের সংবিধান, যেমন বাংলাদেশের সংসদ কবে বসছে আবার, বা কবে মুলতবি ঘোষণা করা হয়েছে ইত্যাদি সম্পর্কে জানলে সেটা আপনি লিখতে পারেন। দেখুন, বর্তমান সংসদ, আপনি সেটা জানতে পারবেন। অর্থাৎ দেখেন, এই সংসদ কবে শুরু হয়েছে এবং কবে এটা শেষ হয়েছে। দেখেন, এটা তার পূর্ণ বিস্তারিত তথ্যই দেওয়া আছে। দেখেন, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে এবং এই সংসদের নেতৃত্বে সংসদ নেতাকে ডেপুটি স্পিকার, আসন বিন্যাস, বিএনপি 208টি আসন পেয়েছে, জামাত পেয়েছে 68টা আসন, এবং গুরুত্বপূর্ণ সেশন যেটা 12 মার্চ শুরু হয়েছে, এবং সেই সংবিধান অনুসারে যে সংসদ শুরু হয়েছে তার কবে এটার মুলতবি করা হয়েছে, কবে সংসদ উঠবে, তার বিস্তারিত তথ্যই আপনি জানতে পারবেন। এমনকি আপনি যদি কোনো ইংলিশ ডকুমেন্ট সম্পর্কে জানতে চান, সেটা আপনি দিতে পারবেন। যেমন আপনি একটা ডাক্তারি রিপোর্ট বা টেস্ট করালেন, তখন এটা যদি এই প্লাস এখানে ক্লিক করলেন, প্লাস এখানে ক্লিক করে আপনি গ্যালারিতে ক্লিক করলেন, গ্যালারিতে ক্লিক করার পর আপনি দেখিয়ে দিবেন আপনার কোথায় কোন ডকুমেন্ট আপনি দিতে চান বা জানাতে চান তাদের কাছে। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকেই দেখি আমার এটা কোথায় আছে। আমি আমার একটা ডিভাইস থেকে আমি একটা রিপোর্ট যদি পাই, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। ফ্রম ডিভাইস আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপরে কুইক শেয়ার ডকুমেন্ট, সেলফ ডকুমেন্ট। ধরেন এখানে একটা রিপোর্ট আছে, দেখেন এই রিপোর্টটাই ধরেন, এটা হলো ডাক্তারি একটা রিপোর্ট। এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ডানে ক্লিক করলাম। দেখেন, এই যে রিপোর্টটা অনুসারে রিপোর্টের থেকে চিকিৎসা কী হবে আমি লিখে দিলাম, চিকিৎসা কি, তারা চিকিৎসাটা বলে দেবে চিকিৎসা কি। দেখেন, রিপোর্ট অনুযায়ী চিকিৎসা কি আমি যখন এটা দিয়ে দিলাম, তারা এই রিপোর্টটা তারা পড়বে, পড়ার পর তারাই দেখেন এই বলে দিচ্ছে। দেখেন, আপনার লোড করা আলট্রাসোনোগ্রাফ রিপোর্টে আমি দেখতে পাচ্ছি যে তার বয়স, নাম ইত্যাদি বলার পর ইত্যাদি তার রিপোর্টে কি আসে না আসে, এবং খাবারের বিশেষ নিয়ম, ডায়েট কন্ট্রোল করতে হবে, এবং ব্যায়াম, ওজন, তারপরে জীবনযাত্রা পরিবর্তন, চিকিৎসা পরামর্শ, ঔষধ, একেবারে টোটাল বিষয়গুলোই আপনাকে লিখে দেবে। এমনকি যদি আপনি তাছাড়াও যদি অজানা কোনো তথ্য জানতে চান, বা কোথায় যাওয়া যায়, কখন যাওয়া যায়, অর্থাৎ আপনার ভিতরে যত প্রশ্ন আছে তার উত্তর আপনি এখানেই পাবেন। এমনকি গ্রামাটিক্যাল যদি কোনো কিছু শিখতে চান, তাও আপনি এখান থেকেই শিখতে পারবেন। এই জন্যে বললাম, এই জিমিনি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট। কাজেই এখন থেকে আপনি আপনার জিমিনি ব্যবহার করুন এবং আপনার অ্যাসিস্ট্যান্ট অনুসারে সমস্ত তথ্য সংগ্রহ করে জানুন এবং আপনি নিজেকে সমৃদ্ধ করুন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।